আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে বললাম টাইম বুঝো, এর আরবি বাক্যটি হবে বাদান কালাম টাইম মালুম। এখানে বাদান অর্থ পরে, কালাম অর্থ বলা, মালুম অর্থ জানা বা বোঝা। বাদান কালাম টাইম মালুম। পরে বললাম টাইম বুঝো, সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। এখন কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আলহিন সা আকাম। এখানে আলহিন অর্থ এখন, সা আকাম অর্থ কয়টা বাজে। আলহিন সা আকাম, এখন কয়টা বাজে। আমি তাকে বলেছি, এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা গুল হুয়া, আমি তাকে বলেছি। কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এস মুশকিলা, কি সমস্যা। আহমদ দেখো তো কটা বাজে, এর আরবি বাক্যটি হবে আহমদ শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সা অর্থ ঘড়ি, কাম অর্থ কত, সাকাম অর্থ কয়টা বাজে। আহমদ শুভ সাকাম, আহমদ দেখো তো কয়টা বাজে। এখন না আগামীকাল, এর আরবি বাক্যটি হবে মাফি আলহিন বোখরা। এখানে আলহিন অর্থ এখন, মাফি আলহিন অর্থ এখন না, বোখরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বোখরা, এখন না আগামীকাল। তুমি কি ভাবছো, এর আরবি বাক্যটি হবে এস ফাক্কারিনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কারিনতা, তুমি কি ভাবছো। সম্ভবত সে লোক মুসলিম, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। কেমন আছো প্রিয়, এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি। এখানে হাবিবি অর্থ প্রিয়, কেবল হাল অর্থ কেমন আছো। কেবল হাল হাবিবি, কেমন আছো প্রিয়। আমি বলতেছি কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আনাগুল সাকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, সাকাম অর্থ কয়টা বাজে। আনাগুল সাকাম, আমি বলতেছি কয়টা বাজে। বস আমি দোয়া করি, এর আরবি বাক্যটি হবে মুদির আনে সবই দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সবই অর্থ করা, সবই দোয়া অর্থ দোয়া করি। মুদির আনে সবই দোয়া, বস আমি দোয়া করি। আপনি অনেক ভালো লোক, এর আরবি বাক্যটি হবে আন্তা নফর মিয়া মিয়া। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আন্তা নফর মিয়া মিয়া, আপনি অনেক ভালো লোক। তার সাথে বেশি বকবক করছো, এর আরবি বাক্যটি হবে হুয়া জিয়াদা গিরগির। এখানে হুয়া অর্থ তার, সাউসা অর্থ সাথে, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাউসা জিয়াদা গিরগির, তার সাথে বেশি বকবক করছো। আমি তোমাকে দেখছি, এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখছি। আমি তোমাকে বকশিস দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিস দিব। বাবা আজ আমি অসুস্থ, এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবা নালিও। এখানে বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিউম অর্থ আজ। বাবা আনা তাবা নালিও, বাবা আজ আমি অসুস্থ। কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলিউম মাফি সুগল, আজ কাজ নাই। আমি তোমাকে ভালোবাসি, এর আরবি বাক্যটি হবে আনা হুব্বু নিন্তা। এখানে আনা অর্থ আমি,
হুব্বুন অর্থ ভালোবাসা। ইনতা অর্থ তোমাকে। আনা হুব্বুন ইনতা, আমি তোমাকে ভালোবাসি। তুমি অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজিদ হেলু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজিদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা ওয়াজিদ হেলু, তুমি অনেক সুন্দর। তার মানে কি আমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে আনা মুহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, মুহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মুহেলু ইয়ানি, তার মানে কি আমি সুন্দর না? আমি সুন্দর নাকি অসুন্দর? এর আরবি বাক্যটি হবে আনা হেলু ওয়ালা মাফি হেলু। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, ওলা অর্থ নাকি, মাফি হেলু অর্থ অসুন্দর। আনা হেলু ওলা মাফি হেলু, আমি সুন্দর নাকি অসুন্দর? আপনি রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আতা মাফি জালান। এখানে আনতা অর্থ আপনি, জ্বালানো অর্থ রাগ করা, মাফি জ্বালানো অর্থ রাগ করবেন না। আনতা মাফি জ্বালান, আপনি রাগ করবেন না। সে ১ বছর হয় সৌদি এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, ইজি অর্থ আশা। হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি, সে ১ বছর হয় সৌদি এসেছে। সব আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, কুল্লু অর্থ সব, কুল্লু আরবি অর্থ সব আরবি। মাফি মালুম কুল্লু আরবি, সব আরবি বোঝে না। একটু একটু বোঝে। এর আরবি বাক্যটি হবে মালুম সোয়াই সোয়াই। এখানে মালুম অর্থ বোঝা, সোয়াই সোয়াই অর্থ একটু একটু। মালুম সোয়াই সোয়াই, একটু একটু বোঝে। সে লোক ভালো, অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হনফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। তোমার মাথা খারাপ? এর আরবি বাক্যটি হবে রাজ খারবান ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার মাথা খারাপ? সব গাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে কুলু মজুদ সাইয়ারা। এখানে কুলু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুলু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। মোবাইল ঘড়ি। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সা। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। সে কিছুই বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, শাই অর্থ, হুয়া মাফি মালুম শাই, সে কিছুই বোঝে না।